হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম দিস ভিডিও অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার গ্রাফিক্স বাংলা চ্যানেল। তো ফ্রেন্ডস, স্ক্রিনে যে ভিডিওটি দেখলেন সেটা আপনার মোবাইলের মাধ্যমে কিভাবে এডিটিং করবেন সেটা আজকে আপনাদের দেখাবো। তো এর জন্য প্লে স্টোর থেকে আপনাদের কাইনমাস্টার নামে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে, অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ইনস্টল করতে পারবেন। তো তারপর এখান থেকে আপনারা জাস্ট কাইনমাস্টার ওপেন করে নেবেন, এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন। এখানে 4.5 যে ফ্রেমটা আছে এটা সিলেক্ট করে এখানে জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দিবেন। তো তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা জাস্ট ক্রসে ক্লিক করে দিবেন, এখান থেকে সেটিং এ ক্লিক করে দিবেন, এখান থেকে এডিটিং এ চলে আসবেন। তো তারপর এখান থেকে আপনারা 10 সেকেন্ড মার্কিং করে নেবেন। তো আমি এখান থেকে 10 সেকেন্ড মার্কিং করে নিচ্ছি। ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবো। তো ব্যাকে চলে আসার পর এখান থেকে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নিব। তো এখান থেকে মিডিয়াতে ক্লিক করে এখান থেকে আমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নিব। তো আমি এখান থেকে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে দিচ্ছি। ওকে, তো এখন এই ভিডিওর যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করবো সেগুলোর ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো তারপর এখান থেকে আমরা ফটো একটা অ্যাড করে নিব। তো যে ফটোটা এখানে ইউজ করবো সেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে। তো কীভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় সেটা টিউটোরিয়াল ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে আসতে পারবেন। তো তারপর এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন। তো তারপর আপনার সেই একটা ফটো সিলেক্ট করে নেবেন। তো এই ফটোটাকে সিলেক্ট করে দিচ্ছি আমি। তো তারপর এটাকে একটু ছোট করে নিব, দেন আমি এটাকে এইখানে বসিয়ে দেবো। তো ওকে, তো ফটো অ্যাড করা হয়ে গেলে এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করে এখান থেকে ডুপ্লিকেটে ক্লিক করে দিব। তো তারপর এখান থেকে একটু আমরা নিচে চলে আসবো, এখানে রোটেট অ্যান্ড মিররিং নামের একটা অপশন পেয়ে যাব। জাস্ট এটাতে ক্লিক করে দিব, দেন এটাকে এখানে ক্লিক করে দিব। ওকে, তো তারপর আমরা এটাকে ড্র্যাগ করে নিচে নিয়ে আসবো। তো আমি এটাকে এইখানে বসিয়ে দেব। ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবো, আর একটু নিচে চলে যাব। এখানে অল্প এবং অপাসিটি নামের একটা অপশন পেয়ে যাব। জাস্ট এটাতে ক্লিক করে এখান থেকে অপাসিটি কমিয়ে আমরা 50-তে রেখে দেবো। ওকে, তো ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবো। তো ব্যাকে চলে আসার পর এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিব, ডাউনলোড ফোল্ডারে চলে আসবো। এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে দিব। তো এই লাইটটাকে সিলেক্ট করার পর একটু নিচে চলে আসবেন, এখানে ব্লেন্ডিং নামের একটা অপশন পেয়ে যাবেন। জাস্ট ব্লেন্ডিং এ ক্লিক করে দিবেন। তো আর একটু নিচে চলে যাবেন, এখানে স্ক্রিনে ক্লিক করে দিবেন। ওকে, তো তারপর এটাকে আপনারা ড্র্যাগ করে এইখানে বসিয়ে দিবেন। তো ওকে, তো তারপর এখান থেকে আবারও ব্যাগে চলে আসবেন, দেন আবারও ব্যাগে চলে আসবেন। তো তারপর এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন, ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন। তো তারপর আপনারা এখান থেকে এই ইফেক্টটাকে সিলেক্ট করে দিবেন। ওকে, তো ইফেক্ট সিলেক্ট করার পর একটু নিচে চলে আসবেন, এখানে স্প্লাইড স্ক্রিনে ক্লিক করে এখান থেকে ফুল স্ক্রিন করে দিবেন, দেন এখান থেকে ব্যাগে চলে আসবেন। তো তারপর একটু নিচে চলে যাবেন, আবারও চলে যাবেন ব্লেন্ডিং অপশনে। তো এখানে ব্লেন্ডিং আসার পর এখান থেকে আপনারা আবার স্ক্রিনে ক্লিক করে দিবেন। ওকে, তো তারপর এখান থেকে ব্যাগে চলে আসবেন। তো তারপর আবারও ব্যাগে চলে আসবেন, দেন এখান থেকে আবারও লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন, ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন। তো তারপর এখান থেকে আপনারা এই লাইট ইফেক্টটাকে সিলেক্ট করে দিবেন। তো এটা সিলেক্ট করার পর আবার চলে যাবেন একটু নিচে। তো এখান থেকে স্প্লাইড স্ক্রিনে ক্লিক করে এখান থেকে ফুল স্ক্রিন করে দিবেন, দেন এখান থেকে ব্যাগে চলে আসবেন, আর একটু নিচে চলে যাবেন, আবারও চলে যাবেন ব্লেন্ডিং অপশানে। তো ব্লেন্ডিং আসার পর এখান থেকে আপনারা আবার স্ক্রিনে ক্লিক করে দিবেন। ওকে, তো তারপর এখান থেকে লাইট ইফেক্টটা সিলেক্ট হয়ে যাবে। ওকে, তো তারপর এখান থেকে ব্যাগে চলে আসবেন। তো ব্যাগে চলে আসার পর এখান থেকে আমরা রিলিক্সটাকে সেট করে নিব। তো রিলিক্স সেট করার জন্য এখানে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিব, ডাউনলোড ফোল্ডারে চলে আসবো। এখান থেকে আমি এই রিলিক্সটাকে সেট করে দিব। ওকে, তো রিলিক্সটাকে শো করার পর এখান থেকে আমরা একটু আগে বাড়িয়ে নিব, জাস্ট রিলিক্স শো হবে। তো তারপর একটু নিচে চলে আসবো, এখানে রোটেট অ্যান্ড মিররিং নামের একটা অপশন পেয়ে যাবো, জাস্ট এটাতে ক্লিক করে দিব। তো তারপর এখান থেকে রোটেট করে নিব। ওকে, তো তারপর এটাকে আমরা ড্র্যাগ করে এখানে বসিয়ে দিব। তো আমি এটাকে এখানে বসিয়ে দিচ্ছি। ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবো। তো ব্যাকে চলে আসার পর আবারও চলে যাবো ব্লেন্ডিং অপশনে। তো ব্লেন্ডিং এ ক্লিক করে দিব, দেন এখান থেকে আপনারা স্ক্রিনে ক্লিক করে দিবেন। ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো এখন যদি আমরা ভিডিওটি প্লে করি তাহলে আপনাদের সামনে ভিডিওটি তৈরি হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে টিউটোরিয়াল। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো এরকম ভিডিও পেতে গ্রাফিক্স বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। তো তারপর ভিডিওটি এক্সপোর্ট করার জন্য জাস্ট এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দিবেন। এখান থেকে রেজুলেশন সিলেক্ট করে এখান থেকে বিটরেটটাকে হাই করে দিবেন, জাস্ট এখান থেকে সেভে ক্লিক করে দিবেন।